এখান থেকে ওটা ভালো। আসসালামু আলাইকুম, সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমরা গবাদি পশুকে অবশ করা একটি ইনজেকশন দেবো। তো এটা অবশ্যই সঠিক বলা যাবে না। তো আপনার এই ইনজেকশনটি দিলে গবাদি পশুটি ঘুম পারবে। তো এক প্রকার আপনারা বলতে পারেন যে এটা আপনার ঘুমের ওষুধ। তো গবাদি পশুর যখন আপনারা পায়ের খুর কাটবেন, ম্যাস্টাইটিসের চিকিৎসা করবেন, বা আপনার ঘা পাছাড়া আপনার ফোট হয়েছে, ফোটটা আপনার কাটবেন। তো আপনার ফোট বলেন, ফোড়া বলেন। তো কাটার সময় আপনাদের দেখা যায় গরু নড়াচড়া করে, গরু বাঁধতে হয়। তারপর আপনার কয়েকজন লোক লাগে। তো আপনার অনেক ঝামেলা পোহাতে হয়। তো নতুন একটা ইনজেকশন আছে একমি কোম্পানি, সেটা হচ্ছে এজাইলাভের। তো এই ইনজেকশনটি যদি আপনারা গবাদি পশুকে আপনার ব্যবহার করেন, তাহলে দেখবেন গবাদি পশু আপনার 5 থেকে 6 মিনিটের মধ্যে গবাদি পশুটি আপনার 3 থেকে 4 ঘন্টার জন্য ঘুম পারবে। তো আপনারা এই সময় যতগুলো কাজ করবেন না কেন, গবাদি পশু আপনার বুঝতে পারবে না। তো গবাদি পশুকে নিস্তেজ করার জন্য বা সামরিক ঘুম পাড়ানোর জন্য একটি ওষুধ ব্যবহার করা হয়। তো আমরা যদি ম্যাস্টাইটিসের চিকিৎসা করবো, তো ম্যাস্টাইটিস চিকিৎসা করলে তো গরু নড়াচড়া করবে। তো এই ক্ষেত্রে আমরা একটি ইনজেকশন করবো, সেটা হচ্ছে এজাইলাভের। তো এই ইনজেকশনটি করলে গবাদি পশু আপনার আপনার 2 থেকে 3 ঘন্টার জন্য ঘুম পারবে। এই সময়ের মধ্যে আমরা ম্যাস্টাইটিসের চিকিৎসাটা করে নেবো। তো ম্যাস্টাইটিসটা আমরা দেখাবো, আগে ইনজেকশনটা দেখাই। দেখা যাচ্ছে? তো আপনি এজাইলাভের, ঠিক আছে, এই ইনজেকশন দূর থেকে ধরেন। তো এই ইনজেকশনটি আপনার দিতে হয় আপনার 5 মণ ওয়েটের জন্য আপনার 2 ml করে। তো 2.5 মণ হলে আপনার 1 ml। তো 2.5 মণের কম হলে আপনার দিতে হবে 1/2 ml করে। তো আমরা 2 ml দেবো। ঠিক আছে, একটা পশুকে আমরা এটা দেবো মাংস পেশিতে। মাংস পেশি দিতে হবে 2 ml করে। তো এটা দিলে আপনার দেখেন কিছুক্ষণের মধ্যে গবাদি পশুটা আপনার ঘুমাবে। ঠিক আছে, সর্বোচ্চ আপনার 10 মিনিট সময় নেবে, বা 5 থেকে 6 মিনিট, এর মধ্যে গবাদি পশুটি ঘুমাবে। আর ঘুমালে এটা আপনার অবশ করা ইনজেকশন না, এটা হচ্ছে আপনার ঘুমানোর জন্য গবাদি পশুকে এই ইনজেকশনটি ব্যবহার করতে হয়। এই যে ইনজেকশনটি আপনার অবশ করে আপনার অপারেশন করবেন এবং এই জিনিসটা এরকম না। তো এই ইনজেকশনটি এই চিকিৎসাটা আমরা সার সহ করবো। তো আমার স্যারকে দেখতে পাচ্ছেন, স্যার এখন বীজ দিচ্ছে, স্যারকে দেখান। তো স্যার সহ যেহেতু আছে, দুজনে আমরা এই কাজটা করবো। তো স্যার সহ আমরা এই ওলানের যে আপনার ম্যাস্টাইটিস চিকিৎসাটা করবো। তো কিছুক্ষণের মধ্যে গবাদি পশুটি ঘুমাবে। তো ঘুমানোর আপনার ঘুমানোর সময় আপনাদেরকে দেখাবো যে গবাদি পশু কিভাবে ঘুম পারে এবং কিভাবে আমরা কাজ করি। যে আমরা এখন হাত দিলে কিন্তু হাত দিতে দেবে না, লাফালাফি করবে। তো ভাবতে হয়, অনেক কষ্ট করতে হয়, এই কষ্টগুলো আর করা লাগবে না। তো আমরা কিছুক্ষণের মধ্যে চিকিৎসাটা করবো, আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো আপনাদের অনেক কিছু আর এখান থেকে শিখতে পারবেন। আপনাদের 5 থেকে 7 মিনিট সময় লাগলো আপনার গরুটা শুইতে। তো আমরা 20 দিতে করছিলাম, অত আপনার গরুটা শোয়ার সময় আমরা দেখাতে পারলাম না। তো এখন কিন্তু ঘুমাইছে। তো এখন ঘুমানোর পর এখন আপনার আমার সহ উঠেন। তো ঘুমানোর পর আপনারা যে কোনো কাজ করেন, আপনারা যদি খুরের বড় হয় কাটতে পারেন, বা কোথাও যদি বড় ফোড়া হয় তো আপনারা অপারেশন করতে পারবেন, চোখের মধ্যে অপারেশন করতে পারবেন। আপনারা যাই এখন কিছু করেন না কেন, ও মনে করো আপনার ঘুমের মধ্যে থাকবে, ঘুম থেকে সহজে উঠবে না। আরো 3 থেকে 4 বা 4 ঘন্টা পর্যন্ত আপনার গোবরটা ঘুমাবে। তো আমরা কিছুক্ষণ আগে দেখছেন আপনার হাত দিতে দিচ্ছিল না, এখন হাত দিচ্ছেন, ঘা পাচ্ছেন, কিন্তু মেসেজ কিন্তু প্রচন্ড ব্যথা। তারপর দেখেন সে আপনার কোনো নড়াচড়া করতেছে না, সে ঘুমের মধ্যেই আছে। তো আমরা পুরো কাজটা করবো, সে কিন্তু আর এখান থেকে উঠবে না। তো আপনারা এই ইনজেকশনটা ব্যবহার করবেন অবশ্যই একজন ভেটেরিনারিয়ান ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশনটি ব্যবহার করুন। ইনজেকশনটি ব্যবহার করার পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তারপরে ব্যবহার করা কম বেশি করলে অত সমস্যা হতে পারে। তো আপনারা এটা আপনারা ভালো এখন ডাক্তারকে দিয়ে এই অবস্থা করাবেন। তো আমরা এখন ম্যাস্টাইটিসের কাজটা করবো, গরু কিন্তু আর উঠবে না। এদিকে একটু কাছে নিয়ে আসি। আমরা কয়েকদিন থেকে গবাদি পশু আপনার ম্যাস্টাইটিস হয়েছে, আপনার উলানটা অনেক শক্ত হয়েছে। তো আমরা বাঘটা আপনার ক্লিয়ার করবো, একটু কাছে নিচ্ছেন, নিচে নেন। বাটা ক্লিয়ার করবো আপনার যতটা দূরে ছানা আছে, তো এটা ক্লিয়ার করে 2 থেকে 3 দিন ওয়াশ করলে কিন্তু আপনার রোগটা আপনার সম্পূর্ণ সুস্থ হবে। তো তার আগে আপনাদেরকে অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে। স্যাভলন, ডিটল, তারপর আপনার পিচ্ছিল করার জন্য সরিষা তেল ব্যবহার করে আপনার এই ওলান কাটবে। আর গরু ঘুমাবে সহজে, এখন উঠবে না। দুধ আসতেছে না, ছানা আসতেছে।
ঠিক আছে, এটা ওয়াশ করতে হবে, ওয়াশ করার আপনার মেশিন। তো এটা আপনার একদম পুরোটা দিতে হবে, দেওয়ার পর এটা ওয়াশ করতে হবে। তো 3 থেকে 4 দিন ওয়াশ করলে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হবে। ভিডিওতে তবে এটা সাবধানে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা আপনার একটু কম বেশি করলে আপনার দুধের যে ভেন গুলো আছে এগুলো নষ্ট হতে পারে। এটা সাবধানে ঢোকাতে হবে, কাজ করতে হবে। স্যার এটা দিয়ে রেখে দিই, এটা দিয়ে রেখে দিই। চাপ দেন, চাপ দেন, চাপ দেন। থাক থাক, বেশি তো নরমটা অনেক নরম আছে না? দেন, ওয়াশ করেন। স্যারকে সব উঠে উঠেছেন। আমরা স্যার সহ আমার চিকিৎসা করবো, স্যার হলো আপনার চিকিৎসা করতেছে এই রোগটা 3 দিন থেকে, ঠিক আছে। এই রোগটা আর 2 দিন গেলে আমাদের কাজটা সম্পূর্ণ হবে এবং ওলানটা খুঁড়ে আমাদের শক্ত ছিল। তো আমরা 2 দিন ইনজেকশন করার পর বা চিকিৎসা করার পর ওয়াশ করার পর আপনার মোটামুটি এখন আপনার অনেকটা নরম হয়েছে। আর 2 দিন বা 1 দিন গেলে ইনশাআল্লাহ ওটা আপনার সম্পূর্ণ সুস্থ হবে। তো এবার 4টে বারে আপনার দিতে হবে। একটু কাছে নাও তো, এদিকে ক্যামেরা দিকে এসো তো, ক্যামেরা এখানে নাও, এখান থেকে ওটা ভালো। কাছে না, আমার জন্য দেখতে পারছেন না? হ্যাঁ এই দেখো কি ছানাটা আসতেছে। ভিতর থেকে ছানাগুলো আছে, ছানাগুলোর কারণে কিন্তু দুধগুলো আপনার আটকেছে। এই ছানাগুলো যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, দুধের স্বর বলা হয়, তাহলে আপনার খুব দ্রুত সুস্থ হবে। সমস্যা নেই, তাহলে ওটা ভালো হচ্ছে না, ওটা সুস্থ। এই 2টা সমস্যা ছিল না, আশা করি একটু বেশি ভালো করে নেন। মোবাইলের মধ্যে দেখো, কত কত ওয়াশ করতে পারিনি, এইভাবে শুয়েছিল না, আজকে আবার এই দিক দিয়ে শুয়েছে না। কাছে নিছে জিজ্ঞেস করে না যে কারণ হচ্ছে ধরেন তো একটু চাপ দিয়ে বের করে দেখি, দেখা যায়। এটা ক্লিয়ার আছে। তো আমরা কাজগুলো করতেছি বা করলাম, তো আপনারা নিশ্চয় দেখলেন, কিন্তু গরুর মধ্যে কোনো পা বান্ধা নাই, ঠিক আছে। তারপর শরীরে কোনো বাধা নেই, সে একটু ঘুমাচ্ছে, আমরা কাজ করতেছি, সে কিন্তু নীরবে সুন্দর করে ঘুমাচ্ছে, ঠিক আছে। সে কিন্তু ঘুমাচ্ছে, সে বুঝতেছে না যে আমরা ওখানে কাজ করতেছি। একটু সে নির্বোধের মতন সমানে সে ওই ঘুমের ধান্দায় থাকবে এবং সে ঘুমাবে। আপনারা যতক্ষণ কাজ করবেন কিছু করবে না। তো ফোড়া হলে আপনারা ফোড়া কাটতে পারবেন। তারপর হচ্ছে আপনার নাভি যে পাখে বাছুরের অত ঝাড়া লাভালাভি করে, তো ওই ক্ষেত্রে আপনারা কাজ করতে পারবেন। তো হানিয়া অপারেশনের সময় আপনারা ইনজেকশনটি করে আপনার হানিয়া অপারেশনও আপনারা করতে পারবেন। তো এটি আপনার
অবশ করা ইঞ্জেকশন না, এই ইঞ্জেকশনটি হচ্ছে আপনার ঘুমানো ইঞ্জেকশন। সে ঘুমের মধ্যে থাকবে এবং ঘুমের মধ্যে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো ধন্যবাদ। তো আজ আমি ম্যাস্টাইটিস রোগ নিয়ে আপনাদের বিস্তারিত বললাম না, তো এই বিষয়ে আমার অনেক ভিডিও করা আছে। তো শুধু আপনাদেরকে এজাইলাভেট ইঞ্জেকশনটি করলাম, ওই ইঞ্জেকশনটি করার পর যে কিভাবে কাজ করবেন এবং গরু নড়াচড়া করে কিনা এটা আপনার দেখানোর জন্য এই ইঞ্জেকশনটি আপনাদের দেখালাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।